এই তোর বুদ্ধি কোথায় রাখিস? বুদ্ধি হাঁটুতে। হ্যাঁ হাঁটুতে কেন? বুদ্ধি হাঁটুতেও না, এই যে কষ্ট করে রিলস বানালাম, এদের শুয়ে পড়ে বসে পড়ে এগুলো তো নিতে পারতিস। হ্যাঁ কি হ্যাঁ? আরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই সমস্ত কি কোথা থেকে এই সমস্ত সর। গ্রুপের সাথে পাহাড়ে এসেও সোলো রাইড করার যে ভাগ্যটা সেটা আমি কালকে পেয়েছিলাম। আর শিলিগুড়ি থেকে রামধুরা আমি পুরোটাই একা চালিয়ে এসেছি। একা মিন্স আমার সাথে যারা ছিল তারা আমার আগে গেছিল। কারণ হচ্ছে আমি একটু স্লো চালাতে পছন্দ করি, ওরা একটু ভালোভাবে চালাতে পছন্দ, মানে ভালোভাবে মিন্স একটু হিলিয়ে দুলিয়ে চালাতে পছন্দ করে। যার যেমন চয়েস, আমি কাউকে জাজ করছি না। তোমাদেরকে শুধু একটাই কথা বলবো যে সেফলি চালাও, যাই করো না কেন সেফলি চালাও। সো আমার একটু ভিডিও করতে টাইম লাগে, একটুখানি এদিক ওদিক করতে টাইম লাগে, সো আমি আমার মতো করে পিছনে আমার মতো করে এসেছি। তো এই যে হচ্ছে আমাদের টিপসি খুঁজে পেয়ে গেছি মালটাকে। আমাদের টিম লিডার সবার আগে চলছিল, তো পুরো টিমটাকে লিড করে নিয়ে যাচ্ছিল। এতক্ষণ পর্যন্ত সামনে থেকে লিড করছিল, এখন থেকে পেছন থেকে লিড করবে। তো চলো সঙ্গে থাকো, জুড়ে থাকো আর দেখতে থাকো। চিল ব্রো। গ্রুপের সাথে পাহাড়ে এসেও সোলো রাইড করার ভাগ্য কিন্তু সবার হয় না, আমার হয়েছিল। আই এম সো লাকি। থ্যাঙ্কস এভরিওয়ান আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আর পুরো ব্লগটা দেখে নাও। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রামধুরা উইকেন্ডার হোমস্টে, কালিম্পংয়ের প্রথম মর্নিং। আর এখানে সকাল সকাল উঠে আমি হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, যেটা আমি এক্সপেক্ট করিনি। এত কুয়াশা ছিল না। ভোর 5টার সময় উঠেছি, 6টার সময় উঠেছি, 7টার সময় উঠেছি, বারবার খেয়াল রাখছিলাম, কিছু দেখতে পাচ্ছি না। আলটিমেটলি এখন বাজে 8টায়, এখন হালকা করে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, আই গেস পারবো না, কিন্তু আমি যে দেখতে পেয়েছি এটা আমার জন্য অনেক। তো বোঝো ঠেলা, ব্লগার মানুষরা আমাকে ডিস্টার্ব করছে। দেখো এখনো গিম্বেল সেট করেই পারেনি, এখনো প্যা 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 করে যাচ্ছে। প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, হেভি কষ্ট হচ্ছে। হেভি একটা মজার বিষয়, কালকে অবধি এই কাঁটাটা পুরো দগদগে ছিল, আজকে মানে কালকে আসার পর থেকে এখনো অবধি এই ঠান্ডার মধ্যে এটা যে কত স্পিডে শুকাচ্ছে, জাস্ট ম্যাজিক হচ্ছে, ম্যাজিক। হুড় করে শুকাচ্ছে হাতটা। তো ব্যথাটাও যেন সেরে যায়, যা টান হচ্ছে না, মানে এমনি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এখানটা তো আরো কষ্ট হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি যেন সেরে যায় আর আমি তাড়াতাড়ি যেন ভালোভাবে গাড়িটাকে চালাতে পারি। আমি অ্যাকচুয়ালি না থ্রটলটাই মারতে পারছি না কাল থেকে, এরকম করছি, এইখানটা টান লাগছে, কষ্ট হচ্ছে বেশ। গুড মর্নিং। একে দেখো পটি করবে বলে গরম জল বসিয়েছে। হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। এই বালতিটাই করে নিয়ে যাবি। এই মুরগিটার পেছনটা দেখো, কালারিং পেছন, মানে মুরগিটার পেছনে ময়ূরের পাঙ্খা লাগানো। ওই গাড়িতে করে दूध दिए गल, আলাদাই রকম ব্যাপার। मेरे साथ है यहाँ का अंकल का नाम क्या है? मेरा नाम सरजू तामंग, प्राइमरी स्कूल का हेडमास्टर हूँ। तो স্যারের থেকে শুনে নাও এইখানে কোন কোন পাহাড়ের কি কি नाम আছে। ये देख रहे हैं संगसी गांव है, संगसी सिंगुना प्लांटेशन है, जंगल देख रहा है। उसके नीचे वो एक पीक के नीचे है वो आर्मी कैंप भी देख रहा है। इस साइड देख रहा है रिवर के किनारे में देख रहा है सिक्किम मणिपाल यूनिवर्सिटी। इस साइड है साउथ सिक्किम, उस साइड है ईस्ट सिक्किम नामथांग। उस पार है नामची भी देखे थे कि ऊपर दार्जिलिंग भी देखे देता है। यहाँ पे वो लंबा सा रेंज, वो कंचनजंगा अल्प अल्प दिखाई दे रहा है, जैसे लंबा सा रेंज दिखाई देता है। वो अभी वेदर क्लियर होने से फिर दिखाई देंगे। हाँ, अभी देख रहे हो तुम, अच्छा से देख रहे हो कंचनजंगा, देख रहे हो तुम। हाँ, ये है रामधुरा, इसके नीचे है সিরিশে গাঁও। আমরা এখন ঢুকেছি একটা উডেন কটেজের মধ্যে। এখানে একটা বিছানা রয়েছে, ওই সাইডে একটা বিছানা রয়েছে, যথেষ্ট রুম, মানে বড়। টেবিল রয়েছে, এখানে দুটো সিটিং চেয়ার দিয়েছে, এগুলো খুবই ইউজফুল হবে। আর এখান থেকে বেরিয়েই একটা বারান্দা রয়েছে, যেটায় এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। এই বারান্দা থেকে পুরো পাহাড়ের ভিউ,
মানে আর কি চাই, একটা জায়গায় এসে আছো সেখান থেকে ঘুম থেকে উঠেই তোমরা দেখতে পাবে এত সুন্দর পাহাড়, এত কিছু। আর এখান থেকে জাস্ট এই দিকে তাকালাম কাঞ্চনজঙ্ঘা, সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো। আচ্ছা, মোস্ট নিডেড বাথরুমটা একবার তোমাদেরকে দেখা, কত সুন্দর বাথরুম দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর তোমাদের এখানে গিজার দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালারফুল ফুল, সকাল থেকে আমি এদের নাম জানতাম না। फ्लावर का नाम है प्रेम रोज। प्रेम रोज, ये सब आप लोग मेंटेन करते हो? मेरा बीवी करता है। আচ্ছা, এই দেখো কত সুন্দর সুন্দর এগুলো, মানে এই ফুলগুলো দিয়ে সেই ইয়ে করলে ইয়ে হবে না? ডিস্টার্ব করছে আমাকে, সব মিথ্যা কথা, সব ডিস্টার্ব মিথ্যা করছে কথা। আমাকে। এই কটেজটা তোমাদেরকে দেখালাম, আরেক টাইপের কটেজ আছে হালকা করে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। কটেজ সেম, ওখানেও বাথরুম রয়েছে, পরিষ্কার রয়েছে। আর এইখানে দুটো বেড পরপর জোড়া রয়েছে, এখানেও একটা সিটিং জায়গা রয়েছে। আর এখান থেকেও সেম তোমরা পাহাড়ের ভিউ দেখতে পাবে। আমাদের বাইকগুলো সব এইখানে রাখা। তোমাদেরকে আপাতত আমি কোনো প্রাইসের কথা বলছি না, বিকজ এইসব প্রাইস তো মাঝে মাঝে চেঞ্জ হবে, মানে পিক সিজন কিছু হবে। তো ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটা, ওই নাম্বারটায় কল করো, ডিটেলস জিজ্ঞাসা করে নাও, যে সিজনে আসবে যখন আসবে পুরো কথাবার্তা বলে নাও। আর কথা হবে কার সাথে? প্রিয়জিৎদার সাথে। প্রিয়জিৎদা এটা ঠিক আছে, কোনো ভুল ভাল কিছু হলে এই দাদাকে ধরবে, আমি কিছু জানি না, কর্তৃপক্ষ দায়ী পুরোটা। নমস্কার, আমি প্রিয়জিৎ ব্যানার্জি। আমার কোম্পানির নাম উইকেন্ডের ট্যুরস অ্যান্ড ট্রাভেল। কলকাতায় হাজিরাতে আমার অফিস আছে। এই হোমস্টেটা উইকেন্ডের হোমস্টে রামধুরা, যেটাতে আপনারা দেখছেন। যারা যারা ইপসি টিপসি চ্যানেল ফলো করছেন, যারা দেখছেন, তারা আসুন, তাদের জন্য আমি কিছু স্পেশাল প্রাইস ডিসকাউন্ট করে দেবো। আসুন, এখানে খুব ভালো লাগবে আপনাদের। আমার পদমচেনে আছে, গ্যাংটকে আছে, লাচুংয়ে আছে, লাচেনে আছে, দীঘাতে আছে, কালিম্পং রামধুরা যেটাতে এসছেন সেটাতে আছে, আর পুরীতে আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 8777716056। শুনে নিয়েছো? চলো এবার ব্রেকফাস্টটা করি। এতক্ষণ ঠান্ডার ভয় না আমি জলে হাত দিচ্ছিলাম, না মুখ ধুচ্ছিলাম, না ফ্রেশ হচ্ছিলাম। ওই বেটা এই না জ্বালাচ্ছে আমাকে, কালকে রাস্তায় বন্ধ করে দিয়ে চলে এসেছিলো। যারা কালকের ব্লগটা দেখোনি তারা দেখে নাও। আর এখানে এলে হাত মুখ ধুয়ে নিয়ে সকালটা শুরু করো, দেখবে হেভি লাগবে, হেভি আলাদাই ফিলিংস। এখানে কালকে আমরা ডিনার করেছি, অ্যাকচুয়ালি এটাই ডাইনিং। কি আছে আমাদের? এ বাবা, খাবো খাবো করিস না তো, এত খাওয়া কিসের? তো এই সফট আলুর পরোটা আজকে আমাদের ব্রেকফাস্ট। শুরু গল্প শুরু এইখান থেকে। এই যে তোমাদের প্রিয় ইপসি টিপসি, যে তোমাদের সামনে এত ডেয়ারিং দেখায়, এত টাফ দেখায়, আর তার আজকে অবস্থাটা দেখো একবার। এখানে কেন কাজে জানতে হলে টিকে থাকো ওর সাথে, ওর ব্লগে দেখতে থাকো ইপসি টিপসি। দেখা, এই তোর বুদ্ধি কোথায় রাখিস? বুদ্ধি হাঁটুতে। হ্যাঁ, হাঁটুতে তোর কেন? বুদ্ধি হাঁটুতেও না। এই যে কষ্ট করে রিলস বানালাম, এদের শুয়ে পড়ে বসে পড়ে এগুলো তো নিতে পারতিস। হ্যাঁ কি? হ্যাঁ, ঠিক আছে, ক্রেডিট দিয়ে দিলাম, ক্রেডিট। তো যাই হোক, এবার হচ্ছে আমরা যাচ্ছি একটুখানি কালিম্পং মার্কেটে। আমি নিজের বাইক নিচ্ছি না, ভালো লাগছে না, সত্যিই চালাতে পারছি না। আর যাচ্ছি এখন আমি ইয়েসি অ্যাডভেঞ্চারে বসে বসে। আমার ড্রাইভার হচ্ছে কৃষ্ণদা, ওই যে আমার ড্রাইভার আসছে। এটা এসডি কার্ড নেই, নো এসডি কার্ড দিতে দেখাচ্ছে। বড় বড় ব্লগার দেখছে এখানে। তো চলো এবার এখান থেকে আমরা বেরোই, মার্কেটে যাই। আমার কিছু জিনিস কেনাকাটি করার আছে, যেমনটা জানো মোটো ব্লগিং সেট আপ তো ভেঙে গেছে, দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা প্লাস্টিকটা রয়ে গেছে, প্লাস্টিকের হাফটা এখানে, হাফটা ভেঙে বেরিয়ে গেছে। তো মোটো ব্লগিং সেট আপের কিছু একটা করতে হবে। মার্কেটিং হচ্ছে, তারপরে আমি একটা ফেভিকুইক কিনবো। আমার মোটো ব্লগিং সেট আপটাকে তো ঠিক করতে হবে, না হলে আমার জমছে না, আমার খুব ভালো লাগছে না। এখানে একবার জিজ্ঞেস করি দোকান থেকে, খাওয়ার দোকানে ঢুকে যে ফেভিকুইক কিনবে কোনোদিনও পাওয়া যায়। তো এই দেখো, এরা জামা কাপড়ের দোকানে এসছে, কার জন্য জামা কিনতে এসছে কে জানে। এইটা নিয়ে চলো। আলটিমেটলি এতক্ষণ পরে এসে আমি পেলাম একটা দোকানে গিয়ে ফেভিকুইকটা।
দুটো নিতে হলো, কারণ আমার কাছে খুচরো ছিল না, ভাইয়ের থেকে 100 টাকা ধার করেছি, আর দোকানদার বলছে অ্যাটলিস্ট দুটো নিয়ে নাও। এবার গিয়ে মোটো ব্লগিং সেট আপটাকে আটকাই, ঠিক করি, তারপরে আমি আলটিমেটলি শান্তি পাবো। জঙ্গলটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার উল্টো দিকে অসম পাহাড়ের একটা ভিউ, আর এ আমাকে ভয় দেখাতে চলে এসছে। ইনস্টার পোস্ট, ফেসবুকের পোস্ট, রিলস, অনেক কিছু শ্যুট করতে না অনেকটা টাইম লাগছে। সো দুপুর 3টে বাজে, খিদে পাচ্ছে, এবার মনে হলো যে না খাই, আগে গিয়ে খেয়ে নিই, পরে আবার এগুলো হবে। তোমাদের সাথে তো ব্লগে আছি। আমি ওই জায়গাটায় নামতে চাইছি, এই রাস্তা থেকে এই নিচে, বাইক ওখানে দাঁড়িয়ে। কি দারুণ লাগছে ভিউটা, গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দেখো গাড়িগুলো কি সুন্দর উঠছে, আর নিচেও দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে। কিছু সময় কি বলতো, একটু রুলস ব্রেক করে না নিজের লাইফটাকে একটু এনজয় করা উচিত। লাইফ একটাই বস, বারবার ফিরে আসবে না। আর এই বয়সে গায়ে হাত পায়ে যে জোরটা আছে, এটার মিস ইউজ না করে না এইসবগুলো করো, শরীর মন সব ভালো থাকবে। যে তুমি কেমন আছো সেটা ম্যাটার করছে, তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে কি কি গ্যাজেটস আছে সেগুলো ম্যাটার করে না। তোমার কাছে যা আছে তুমি সেইটা নিয়ে কতটা হ্যাপি আছো, নিজেকে কতটা স্যাটিসফাইড মনে করছো সেটা ডিপেন্ড করছে। তো 24 বছরে আমি কখনো কোনো রকম রুলস ব্রেক করিনি, প্রথমবার ব্রেক করলাম, খারাপ লাগছে, বাট স্টিল নিজের জন্য কিছু তো করতে হবে। সারাক্ষণ ওই ডিউটি 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 না, লাইফটা সত্যি মানে কেমন একটা হয়ে গেছিলো। একটা রিফ্রেশিং আমেজ পাওয়ার জন্য আমি এখানে এসেছি, ভালো লাগলো, মজা করলাম, আরও কিছু এক্সপ্লোর করব। আজকে তো বলতে পারো কিছুই এক্সপ্লোর করিনি, এইগুলো হয়ে গেলে, মন শান্তি হয়ে গেলে ফিরে যাব নিজের জায়গায়, নিজের কাজে। তো এখন বাজে বিকাল 4টে, এখন লাঞ্চ করতে বসেছি। আর তো আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু চচ্চড়ি, ডিম ভাজা, একদম ফেভারিট খাবার আমার। খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, এই যে ভিডিও করছি কনসেন্ট্রেশনও দিচ্ছে না, ক্লান্ত। আর যাই বলো বন্ধুগণ, এই পাহাড়ে এসে আমি অনেক মজা পেয়েছি। কালিম্পং আমার জীবনের প্রথম আর সবচেয়ে কিউট সুইট মেমোরি কালিম্পংয়েই হয়ে থাকছে। এই আঁকা বাঁকা রাস্তা, এইরকম দুধারে গাছ, কতই না আশা করেছিলাম। আলটিমেটলি আজকে সেই দিন। আশা ছেড়ো না বন্ধু, সব হবে, শুধু আশা ছেড়ো না, মনে জোর রাখো, ভেবে রাখো, করবে, দেখবে সব হবে। একটা জেদ তোমার জীবনে অনেক কিছু সুন্দর করে দিতে পারে। অবশ্যই স্বাস্থ্যকর জেদগুলো করো, এরকম জেদ, মন ভালো থাকবে, প্রাণ ভালো থাকবে, সবাই ভালো থাকবে, তোমাদেরকে যেন ভালো রাখতে পারি, সবাইকে যেন ভালো রাখতে পারি। না ঠিক আছে, ক্রেডিট দিয়ে দিলাম, ক্রেডিট। লোকে তো জানতে পারলো না কিভাবে খেটে বানাতে হচ্ছে। এটা কি? এটা এই এটা কি? কি টানাটানি করতে? মাইকের ইস্যুটা? মাইক, হ্যাঁ মাইকের ইয়েটা, ক্যাট, ডেড ক্যাট। ডেড ক্যাট আছে কেন? এই ঢাকনা, এই মাইক, এই যে ওটা চেপে ধরেছিলি হাতের মধ্যে।